নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেনের ব্লগ চ্যানেলে আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বানাবো ডালের বড়া দিয়ে ঝোল। তো এই খেসারি ডালের বড়া কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো নিরামিষ দিনে বা বাড়িতে সবজি না থাকলে এরকম বাড়িতে বানিয়ে তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো এখানে আমি ডালটাকে বেটে নিয়েছি শিলপাটায়, নুন, হলুদ আর গোটা জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভালো করে তেলটাকে কড়াইতে দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। ভালো করে মিশানোর পরে এবার আমি এগুলোকে গোল গোল বড়ার আকারে ভেজে নিব। তো এদিকে বড়াগুলো দিয়ে দিলাম, আর সবগুলো বড়া আমার একবারেই হয়ে যাবে। তো এই জন্য আমি সবগুলো একসঙ্গে দিয়ে ভেজে নেব। তারপরে এদিকে ঝোল বানানোর জন্য কিছুটা আলু কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলোও কেটে নিচ্ছি। তো যতক্ষণে বড়াগুলো ভাজা হবে তো ততক্ষণে এদিকে মশলাপাতিও গোছানো হয়ে যাবে। ব্যাস, এক পাশ ভাজা হয়ে গেছে, এবার পাল্টে নিলাম। তো পাল্টানো এক পাশ হয়ে গেল, তারপরে একটু 5 মিনিট মতো ওয়েট করব লো আঁচে এরকম ভেজে, তারপরে বড়াগুলোকে তুলে নেব। তো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে বড়াগুলো তুলে নিলাম। তারপরে এইখানে মশলা দিব। তো মশলা বানানোর জন্য এখানে গ্যাসে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। আবার এখানে আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে ভেজে নিব। আলুটাকে একটু ভেজে নিলে আলুর কালারটা তরকারিতে বেশ ভালো আসে, আর সেদ্ধ হলে এরকম সাদা সাদা লাগে না। তো এই জন্য নুন আর হলুদ দিয়ে ভাজলে কালারটা বেশ ভালো আসে, সেই জন্য হলুদ আর নুনটা দিয়ে দিলাম। তো এবার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকেও তুলে নিব। তো আলু তোলা হয়ে গেছে, এবার এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিব গোটা জিরে, তারপরে পেঁয়াজ, আর কিছুটা আদা, রসুন আর গোটা জিরে বেটে রেখেছি, ওটাও এর সঙ্গে মিশিয়ে বেটে নিয়েছি, ওটাও এর সঙ্গে অ্যাড করে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে আদা, জিরে আর ধনেটাকে জিরে আর তোমার রসুন একসঙ্গে দিয়ে ভেজে ভালো করে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু ধনে পাউডার দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যাতে না নিচে লেগে যায় তাই জন্য অল্প একটু জল দিব, যাতে মশলাগুলো না পুড়ে যায়। তো তাই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে ভালো করে আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে, এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো বুঝে নিতে হবে যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলা কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা যে ভেজে রাখা আলুটা রেখেছিলাম ওটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেছে, এবার ভালো করে একটু 2-3 মিনিট মতো কষিয়ে নিব। তো 2-3 মিনিট পরে এসে এবার অল্প গরম জল করে দিয়ে দিলাম। তো গরম জল দেওয়ার কারণে তো তরকারিটা বেশ তাড়াতাড়িও হয়ে যাবে। আর এখানে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম বড়াগুলো একে একে দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দিব 5 মিনিটের মতো, যাতে বড়াগুলোও সেদ্ধ হয়ে যায় আর বড়াগুলোর মধ্যে ঝোলগুলো চলে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবে। তো স্বাদ মতো একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর একবার হলেও বাড়িতে তোমরা ট্রাই করে দেখতে পারো। রেসিপিটি তোমাদের কেমন লেগেছে আর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। এবার লাস্টে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো এখন আমি এটাকে মিশিয়ে নিলাম সবগুলোর সঙ্গে, তারপরে এটা আমি বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আজ তবে এই পর্যন্ত, টাটা।